মাছ আল্লাহর দোয়া যখন তিনি মাছের পেটে বলেন, মাছ আল্লাহর দোয়া যখন তিনি মাছের পেটে বলেন, তার মানে ইউনূস আলাইহিস সালাম যখন তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বলেন ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম এই দোয়া না পড়লে। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে কোনো মুমিন পুরুষ নারী বিপদে পড়লে এটা বললে আমি তাকে বাঁচিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো সমস্যায় দোয়া ইউনূস বলে আমাকে বলবে, আমি তার কথা মেনে নিব, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে ইসমে আজম হয়ে গেল দুইটি, একটা আল্লাহুম্মা বিআন্নাকা আনতাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটা হলো দোয়া ইউনূস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরের কথা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু শাইউন মিনহু ইল্লা আন তুসাল্লিলা নাবিকা। তোমরা যদি দরুদ না পড়ো তাহলে তোমাদের দোয়া প্রার্থনা আকাশের উপরে যাবে না, আকাশ জমিনের মধ্যে ঝুলন্ত থেকে যাবে। যদি দরুদ না পড়ো তাহলে তোমাদের দোয়া কবুল হবে না, আকাশ জমিনের মধ্যে ঝুলন্ত থেকে যাবে। তাহলে এক নম্বরে হলো ইসমে আজম, দুই নম্বরে হলো দরুদ, তিন নম্বরে পদ্ধতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দুআ আল মাসালাতান তারফা ইয়াদাইকা হাজওয়া মানকাবাইকা, যখন তুমি কিছু বলবে তখন হাত উঠিয়ে বলো কাঁধ সামনাসামনি করে। কেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহু সিফরান। কোন মানুষ যখন হাত উঠিয়ে বলে তখন আল্লাহ বড় লজ্জাশীল, বড় দানশীল, তার হাতটা ফিরিয়ে দিতেন লজ্জা পান। কেমনে ফিরিয়ে দিই? যাক, তুমি যখন হাত তুলে বলেছ আমি তোমাকে দিয়েই দিলাম, আমি তোমার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পাই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চাওয়া এইভাবে দুই হাত লেগে থাকবে কি না এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, দুই হাতের মধ্যে ফাঁকা থাকবে কি না এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে তিনি বলেছেন হাত দুটি হবে কাঁধ সামনাসামনি। অলিপ্তেহাল মানে খুব চাওয়া, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, খুবই বিপদে আমাকে এখনই বাঁচাও। যেমন পানি চাওয়ার ব্যাপার, পানি আজকে দিতে হবে, গরু ছাগল সব মারা গেল, ধান ক্ষেত সব নষ্ট হয়ে গেল, এখনই পানি দাও। তখন হাত উঁচু করে এইভাবে উল্টাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিপ্তেহাল আনতামুদ্দা ইয়াদাইকা, যখন খুব জরুরি হয়ে যাবে চাওয়া তখন তুমি হাত বাড়িয়ে দাও, তবে বাড়ানোটা হবে যেন বগলের শুভ্রতা দেখা যায়। তাহলে বগলের শুভ্রতা দেখা গেলে এইভাবে হবে কি? তাহলে এইভাবে হবে কি? তাহলে এইভাবে হবে, তাহলে বগলের শুভ্রতা দেখা যাবে। এখনই দিতে হবে, আমি খুবই বিপদগ্রস্ত, তখন এইটা এমন হোক আর এমন হোক। আমি বুঝাতে পারলাম না মনে হয়। হাত দুটি জমা থাকার ফাঁকা থাক, তবে এখনই দিতে হবে, তার পদ্ধতি হলো এইটা, হাত উপরে উঠে। আর স্বাভাবিক চাওয়া হলো এইটা, স্বাভাবিক চাওয়া হাত তুলে হলো এইটা, আর এখনই দিতে হবে, আমি খুব বিপদগ্রস্ত, তখন এইটা পদ্ধতি। হাতের এবং পদ্ধতি দুয়ার সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে বলছি জুমার দিন ভয়াবহ দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের সৃষ্টির দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার দিন, জুমার দিন কিয়ামতের দিন, জুমার দিন ভয়াবহ দিন। জুমার দিনে একটা সময় রয়েছে, যেই সময়ে যে যা চাইব তাই পাবো। তাহলে আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত চাওয়ার পদ্ধতি এই। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে উত্তরবঙ্গে যারা বসবাস করেন, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুরের অন্তর্গত সেই সব দিনী ভাই বোনকে আমরা বলছি,
আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নিয়ামত, বড় নিয়ামত, সেটা হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আপনাদের ছেলে মেয়েদের মানগত বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার ব্যবস্থা হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ছেলে মেয়েকে মানগত শিক্ষা দেওয়ার জন্য, আকীদা সংশোধনের জন্য, পরকালের আশায় আপনার এবং ছেলে মেয়ের সকলের জাতির কল্যাণের আশায় আপনারা এই জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করুন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাকসার সাধারণ মানুষ আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আমি বলেছি, জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম হলো দান। দানের একটা বড় পথ না থাকাটাও একটা পরকাল ক্ষতির মাধ্যম। যখন জান্নাতের একটা মাধ্যম থাকে, দানের একটা মাধ্যম থাকে, বারবার কেউ বলে, তখন আপনি কোনো সময় খুশি হয়ে দিয়ে দিলে ওইটাই হয়ে যায় জান্নাতের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি দান করে তাহলে তুৎফ হারাল কবরে, তার কবরের শাস্তি মিটিয়ে দেওয়া হবে। যার নামে দান করা হবে তার কবরের শাস্তি হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুৎফ গাজাবার রাব্বে, গোপন দান কবরে আল্লাহর রাগকে, আল্লাহর গোসা হওয়াটাকে, ক্রোধটাকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুৎফুল খাতিয়াতা কামা ইউতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান বিচারের মাঠে যখন ছায়া থাকবে না, কোনো ছায়া, মাথার অর্ধ হাত 1 মাইল উপরে থাকবে সূর্য, অর্ধ হাত নয় 1 মাইল উপরে থাকবে সূর্য, তখন আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন, সেটার নাম দান। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অসহায় ছেলে মেয়ের বেঁচে থাকার ব্যবস্থা, দিন ধর্ম শিক্ষার বড় ব্যবস্থা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সেটা কওমি মাদ্রাসা, সেটাই দানের বড় পথ পন্থা। আমি উত্তরবঙ্গের দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে আল্লাহর এই বিশাল নিয়ামতকে গ্রহণ করার জন্য অনুরোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুৎফুল খাতিয়াতা কামা ইউতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান বিচারের মাঠে যখন ছায়া থাকবে না, কোনো ছায়া, মাথার অর্ধ হাত 1 মাইল উপরে থাকবে সূর্য, অর্ধ হাত নয় 1 মাইল উপরে থাকবে সূর্য, তখন আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন, সেটার নাম দান। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অসহায় ছেলে মেয়ের বেঁচে থাকার ব্যবস্থা, দিন ধর্ম শিক্ষার বড় ব্যবস্থা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সেটা কওমি মাদ্রাসা, সেটাই দানের বড় পথ পন্থা। আমি উত্তরবঙ্গের দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে আল্লাহর এই বিশাল নিয়ামতকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সালাম ফেরার পরে আপনাদের সাথে জরুরি কথা থাকবে, তবে উত্তরবঙ্গের দিনী ভাই বোনদের, সারা দেশের দিনী ভাই বোনদের জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরকে যথাযথভাবে মূল্যায়ন করার, দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের